নমস্কার, কেমন আছেন আপনারা? শিপ্রা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ দিনটা হলো 14ই শ্রাবণ। আজ আমার জন্মদিন। তাই ভাবলাম আজ আমি আমার সারা দিনটা প্রভু শ্রীকৃষ্ণের কাছে কাটাবো। সেই মতো ভাবাও যা কাজও তাই। অনেক ভোরে উঠে স্নান পুজো সেরে নিয়ে রওনা দিলাম মায়াপুর ধাম যাবো। আমি, আমার মেয়ে ও বর 3 জন মিলে। আমার বাড়ি থেকে মায়াপুর মোটামুটি 1 ঘন্টা লাগে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। স্টেশনে এসে ট্রেন ধরে বিষ্ণুপ্রিয়া হল্টে এসে নামলাম। ওখানে এসে একটু টিফিন করে নিলাম। তারপর ঘাট পারাপার হতে হবে। নৌকা বা লঞ্চ দুটোই চলে। আমি লঞ্চে উঠে পড়লাম। আশ্চর্যের কথা হলো এই জলটা দেখুন কখনোই একসাথে মেশে না। একদিকে মা গঙ্গা, অন্যদিকে জালঙ্গি নদী। এটাই প্রভুর লীলা। তারপর লঞ্চ থেকে নেমে টোটো করলাম, নিয়ে এই যে মায়াপুর ধামে পৌঁছে গেলাম। কি শান্তির জায়গা! এটা নিয়ে আমি 3 বার এলাম, আর যতদিন বেঁচে থাকবো ততদিন আসবো। আর এখানে শান্তির জায়গা, কি সুন্দর প্রভুর রূপ, খুব ভালো লাগে আমার। তো এখানে এসে পুজো, ভোগ, আরতি দর্শন করলাম আর মন ভরে প্রভুর নাম সংকীর্তন করলাম। তারপর শান্তি জল নিয়ে মন্দির থেকে বের হলাম। বের হয়ে ওই মন্দিরের ভিতরেই বইয়ের স্টলে এলাম। এখানে এসে একটা ইংলিশ ভার্সনের গীতা নেবো মেয়ের জন্য, কারণ ও বাংলা ভার্সনের গীতাটা ঠিকভাবে পড়তে বা বুঝতে কিছুই পারে না। তা ওর মতো করে দেখে শুনে বইগুলো নিচ্ছে। আর আমি একটু চারিদিকে ঘুরছি, কি ভালো লাগছে, কি সুন্দর ফুলগুলো দেখুন, পদ্মগুলো ফুটেছে, ফুল আর ফুল। এখানে এসে এক অন্যরকম অনুভূতি হয়, কি ভালো লাগে বলে বোঝানো যাবে না। মায়াপুর অসম্ভব সুন্দর জায়গা। তো আরও একটা কথা বলে রাখি, গেটে ঢুকেই টিকিট কাউন্টার আছে ভোগের। যে যেটা মন টিকিট কেটে নেয়। আমি গদা ভবনের টিকিট কেটেছি, এটা হচ্ছে গদা ভবন। তো এসে এখানে ভোগ নিয়ে নিলাম। এই যে 80 টাকার টিকিটে এই ভোগটা পেয়েছি। কি সুস্বাদু খেতে, খুব ভালো লাগলো। আজকে আমার জন্মদিনের সেরা উপহার আমি পেয়ে গেছি।